ট্রান্সলেশন সম্পর্কে পড়ব। ট্রান্সলেশন কথাটা মানে হচ্ছে অনুবাদ করা। এখানে আসলে অনুবাদ কি করা হচ্ছে, এখানে ডিএনএর যে কোডগুলো আছে সেই কোডগুলোকে আমাদের কোষ যাতে বুঝতে পারে যে এই কোডের মধ্যে এই কথাটা আছে, সেটাকে অনুবাদ করার প্রক্রিয়াটার নামই হচ্ছে যে ট্রান্সলেশন। আমাদের কোষের ভাষা হচ্ছে যে প্রোটিন আকারে যদি কোষকে কিছু না বলা হয় তাহলে আমরা বুঝবো না। যখন আমাদের যদি কোনো কিছু বাংলায় না বলা হয় তাহলে আমরা সেটা বোঝাটা কষ্ট হয়ে যাবে। একইভাবে তোমার হচ্ছে যে কোষের ভাষাটা হচ্ছে যে প্রোটিন, ঠিক আছে। আমাদের চাইনিজ অথবা জাপানিজ ভাষায় কিছু বললে যেরকমভাবে আমরা বুঝবো না, একইভাবে কোষকে যদি ডিএনএর কোড অথবা এমআরএনএর কোডগুলো যদি হচ্ছে যে কোষের কাছে দেখানো হয় ও এটা বুঝবে না। আমরা যে হচ্ছে যে ইনসুলিন ব্যবহার করি, ইনসুলিন একটা প্রোটিন। ইনসুলিন যখন হচ্ছে যে আমাদের কোষে যায় তখন আমাদের কোষ বুঝতে পারে যে ভিতরে এখন গ্লুকোজ নিতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। একইভাবে যত ধরনের এনজাইম আছে সব ধরনের এনজাইমই প্রোটিন দ্বারা তৈরি। তাহলে এনজাইমগুলো যেহেতু তোমার কোষের কাজগুলো করতে সাহায্য করে, তো সেগুলো ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমেই তৈরি হয়। কি কাজ করতে হবে ওই এনজাইমটাকে, সেটা হচ্ছে ডিএনএর মধ্যে কোড করা থাকে। সেই ডিএনএর কোডগুলো এনজাইমের মধ্যে গিয়ে সেই কাজটা সম্পাদন করতে সাহায্য করে, কোষকে বুঝতে সাহায্য করে যে এই কাজটা আমাকে করতে হবে। এনজাইম গেলে ও কাজটা বুঝতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে কিছু সংজ্ঞা লেখা আছে, এটা তোমরা হচ্ছে যে লিখতে পারো ক এর জন্য। এরপরে ট্রান্সলেশনের জন্য কী কী লাগবে, আমাদের অবশ্যই একটা এমআরএনএ লাগবে, মেসেঞ্জার আরএনএ, যেটার মধ্যে ডিএনএর ইনফরমেশনগুলো থাকবে। একটা টিআরএনএ লাগবে অবশ্যই, যেটা টিআরএনএর কাজ হচ্ছে মেইনলি অ্যামিনো অ্যাসিডটাকে পরিবহন করা, ঠিক আছে। এটার মধ্যে হচ্ছে অ্যান্টিকোডন থাকবে। অ্যান্টিকোডনগুলো হচ্ছে যে এমআরএনএর যে কোডনগুলো আছে সেই কোডনের সাথে এখানে অ্যান্টিকোডনের হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হবে, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে একটা সূচনা কোডন থাকবে, অবভিয়াসলি AUG সূচনা কোডন, সবসময় এটাই হবে, এটাকে স্টার্ট কোডন বলা হয়। এটা দিয়েই অ্যামিনো অ্যাসিড তৈরির কাজটা শুরু হবে। এরপরে হচ্ছে যে অ্যামিনো অ্যাসিড 20 প্রকারের হতে পারে। এই 20 প্রকার অ্যামিনো অ্যাসিডের জন্য 61 প্রকার কোডন আছে। এটা কিভাবে হলো, 61 প্রকার যে কোডনটা আছে, 61 প্রকার কোডনটা হচ্ছে যে এখানে দেখো 4টা নাইট্রোজেন বেস আছে এখানে AUGC। এই যে যদি হচ্ছে আমরা এখানে 4টা ঘর চিন্তা করি, এই 4টা ঘরের মধ্যে এই 3টা ঘর যদি চিন্তা করি, 3টা ঘরের মধ্যে এই 4টা নাইট্রোজেন বেসের যে কোনো একটা বসতে পারে। তাহলে এই জন্য আমরা এখানে 4 দিছি, মানে এখানে এও বসতে পারে, এখানে ইও বসতে পারে, জিও বসতে পারে, সিও বসতে পারে, ঠিক আছে। তাহলে এই যেহেতু এটার 4টাই যে কোনোটাই বসতে পারে 4টার, এই জন্য এখানে এটার 4টা সম্ভাবনা আছে, এখানেও 4টা সম্ভাবনা আছে বসার, এখানেও 4টা ভিন্ন ভিন্ন সম্ভাবনা আছে। এই 4টা ভিন্ন ভিন্ন সম্ভাবনা দিয়ে এখানে তোমার হচ্ছে এই ছকটা তৈরি করা হয়েছে। এখানে 61টা তো হওয়ার কথা না, এখানে তাহলে 64টা হওয়ার কথা। তাহলে 64 প্রকার কোডন হওয়ার সম্ভাবনা ছিল। কোডন মেইনলি হচ্ছে 3টা নাইট্রোজেন বেস বা 3টা হচ্ছে যে কোড, ডিএনএর কোড দ্বারাই তৈরি হয়, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে, এটাকে ট্রিপলেটও বলা হয়। তাহলে 64টার পরিবর্তে এখানে 61টা কেন, কারণ হচ্ছে যে এই 3টা যে কোডন আছে এই 3টা কোডন স্টপ কোডন বলা হয়। এগুলাকে ওয়াগ আর উগা দ্বারা মনে রাখতে হয়। এগুলা থাকলে কোনো অ্যামিনো অ্যাসিড আসবে না, এই জন্য হচ্ছে যে ট্রান্সলেশন প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার কিছু রাইবোজোম লাগবে অবশ্যই। রাইবোজোমের মধ্যে A সাইট, E সাইট আর হচ্ছে যে P সাইট থাকবে। A সাইট মানে হচ্ছে অ্যাটাচমেন্ট সাইট, অ্যারাইভাল সাইট অথবা অ্যামিনো অ্যাসাইল সাইট, মানে এখানে নতুন যে অ্যামিনো অ্যাসিডটা আছে সেই নতুন অ্যামিনো অ্যাসিডটা এখানে আসবে। P সাইটটাকে বলা হয় পেপটিডাইল সাইট আর পলিপেপটাইড তৈরির সাইট। পলিপেপটাইড মানে প্রোটিন আর কি। E সাইটে আসছে তোমার টিআরএনএটা বের হয়ে যাবে এখান থেকে। অ্যাক্টিভেটিং এনজাইমটাকে বলা হয় হচ্ছে যে টিআরএনএ সিনথেটেজ এনজাইম। এই যে টিআরএনএর মধ্যে যে অ্যামিনো অ্যাসিডটা যুক্ত হচ্ছে এইটাকেই এই যুক্ত হওয়ার কাজটাকে করে হচ্ছে যে অ্যাক্টিভেটিং এনজাইম, ঠিক আছে, অথবা টিআরএনএ সিনথেটিস, অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেটিস। এখন হচ্ছে যে মেইন পড়া সেটা হচ্ছে ট্রান্সলেশনের প্রক্রিয়াটার 3টা ধাপে বিভক্ত: সূচনা, বর্ধিতকরণ আর হচ্ছে তোমার সমাপ্তিকরণ, ঠিক আছে। সূচনার মধ্যে কি, প্রথমে একটা ছোট রাইবোজোমের ছোট খণ্ড, এখন যদি সেটা একটা প্রোক্যারিওটিক হয় তাহলে হচ্ছে যে 30S, যদি সেটা ইউক্যারিওটিক হয় তাহলে সেটা 40S, ঠিক আছে। যে কোনোটাই হতে পারে। ছোট খণ্ডের সাথে একটা ইনিশিয়েটর টিআরএনএ যুক্ত হবে। ইনিশিয়েটর টিআরএনএ মানে কি, ইনিশিয়েট করা মানে হচ্ছে শুরু করা। ইনিশিয়েটর টিআরএনএ মানে হচ্ছে যে এই যে মাথায় দেখতেছো এই যে এই জায়গাটার মধ্যে একটা অ্যামিনো অ্যাসিডও বহন করে নিয়ে আসে, এটাকে হচ্ছে মিথিওনিন। যেই টিআরএনএটার তোমার হচ্ছে যে মাথায় এই মিথিওনিন থাকবে সেটাকেই বলা হয় হচ্ছে যে ইনিশিয়েটর
টিআরএনএ, ঠিক আছে। এই ইনিশিয়েটর টিআরএনএ মানে হচ্ছে স্টার্ট করবে এটা এখন কাজটাকে, যখন হচ্ছে যে এই রাইবোজোমের সাথে ইনিশিয়েটর টিআরএনএ এসে যুক্ত হবে, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে যে তোমার একটা ইনিশিয়েটর কমপ্লেক্স অথবা একটা যৌগ গঠন করবে, ঠিক আছে। এই যৌগটা তখন হচ্ছে যে যুক্ত হওয়ার পরে এমআরএনএ কাছে চলে যাবে, এমআরএনএ কাছে চলে গিয়ে ও হচ্ছে যে এটা স্ক্যান করা শুরু করবে। মনে করো জাস্ট এই পার্টটাই আছে আমার কাছে, ঠিক আছে। ও হচ্ছে যে স্ক্যান করা শুরু করবে যেখানে ও তোমার হচ্ছে এই ইউজি পাবে, যেটা হচ্ছে আমাদের স্টার্ট কোডন ছিল। এই ইউজি পেলেই ওর যে হচ্ছে যে এই ইউজির বিপরীতে টিআরএনএর মধ্যে যে অ্যান্টিকোডনগুলো আছে সেই অ্যান্টিকোডনের সাথে বন্ড ফর্ম করবে। এই যে এখানে এই চিত্রটার মধ্যে দেখো, এই যে এইউজি আছে এখানে, এইউজির সাথে এই যে তোমার টিআরএনএর যে ইউএসি, এই যে সম্পূরক যে নাইট্রোজেন বেসগুলো সেগুলো হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হবে, এবং তখন হচ্ছে যে এই যে কাজটা আছে কাজটা হচ্ছে শুরু হবে, ঠিক আছে। এবং তারপরে দেখা যাবে যে এই হাইড্রোজেনের রাইবোজোমের যে বড় খণ্ডটা আছে, বড় খণ্ডটা চলে আসবে। আগে তো জাস্ট ছোট খণ্ড ছিল, যখন এই জায়গার মধ্যে এই ইউজির সাথে যখন বন্ড ফর্ম করবে তারপরে হচ্ছে যে বড় খণ্ডটা চলে আসবে। বড় খণ্ডের মধ্যেই তিনটা গর্ত থাকে, এটা হচ্ছে ইপিএ যেটা একটু আগে পড়ানো হয়েছে। এই ছোট খণ্ডের মধ্যে এগুলো থাকে না, এগুলো এখানে কেটে দেওয়া হয়েছে, এগুলা বড় খণ্ডের মধ্যে থাকে, ঠিক আছে। আর যখন হচ্ছে যে এই বড় খণ্ডটা এসে যুক্ত হবে তখন এই টিআরএনএটা তোমার থাকবে হচ্ছে যে পি সাইটের মধ্যে, এ সাইটের মধ্যে থাকবে না, ই সাইটের মধ্যে থাকবে না, এটা থাকবে হচ্ছে তোমার পি সাইটের মধ্যে, ঠিক আছে। এই চিত্রটা নিচের যে চিত্রটা আছে এই চিত্রটার মধ্যেও দেখতে পারো, এখানে কিন্তু এটা পি সাইটের মধ্যে আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমার হচ্ছে এটা আমাদের সমাপ্তি সূচনা শেষ। এরপরে হচ্ছে আমাদের বর্ধিতকরণ নিয়ে আমরা পড়ব। বর্ধিতকরণটা হচ্ছে যে যেহেতু এখানে এ সাইডটা খালি ছিল, এই যে এখানে দেখা যাচ্ছে যে এ সাইডটা খালি আছে, এই খালি এ সাইটের মধ্যে যেই কোডনটা এখানে আছে এমআরএনএর মধ্যে, সেই কোডনের বিপরীত কোডনযুক্ত অ্যান্টিকোডন যেগুলো আছে সেই অ্যান্টিকোডনযুক্ত যে টিআরএনএ আছে টিআরএনএটা এখানে এসে যুক্ত হবে, একইভাবে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হবে, এটা এ সাইটে আসবে, ঠিক আছে। এই কথাটাই হচ্ছে যে এখানে মেন জিনিস। দেখো এখানে পূর্ণাঙ্গ রাইবোজোমটি এমআরএনএ স্ক্যান করে 3' প্রান্তের দিকে অগ্রসর হয়। তাহলে এটা একটা কথা মনে রাখতে হবে যে এইটা তাহলে 5' প্রান্তে এসে যুক্ত হয়েছিল প্রথমে, 5' প্রান্ত থেকে এটা তোমার 3' প্রান্তের দিকে অগ্রসর হবে। এই পুরো রাইবোজোমের যে খণ্ডটা আছে খণ্ডটা এমআরএনএ কে ধরে সামনের দিকে অগ্রসর হবে, 3' প্রান্তের দিকে অগ্রসর হবে, যখন ও তোমার হচ্ছে যে এই এ সাইটের মধ্যে যে কোডন আছে সেই কোডনের বিপরীত অ্যান্টিকোডনযুক্ত টিআরএনএটা এখানে এসে যুক্ত হবে। এখানে এই কথাগুলো বলা হয়েছে। দ্বিতীয় টিআরএনএ সঠিক অ্যামিনো অ্যাসিড নিয়ে এ সাইটে উপস্থিত হয়, এবং এই যে রাইবোজোমটা সামনে আগাচ্ছে, একটা গাড়িকে তো তোমার তেল না দিলে সেটা সামনে আগাবে না, তাই না। এই রাইবোজোমকেও তোমার হচ্ছে যে তেল আকারে তোমার শক্তি দেওয়া হয়, সেই শক্তিটা আসে হচ্ছে জিটিপিটাকে ভেঙে, জিটিপি ভেঙে তোমার হচ্ছে যে জিডিপি আর ইনঅর্গানিক ফসফেট হয়, এখান থেকে যে শক্তিটা পাওয়া যায় সেই শক্তিটাই মেইনলি হচ্ছে তোমার এই যে রাইবোজোমটা আছে রাইবোজোমটাকে সামনের দিকে, দেখো এটা একবারে প্রান্তের দিকে ছিল রাইবোজোমটা প্রথমে শুরুতে, এখন কিন্তু একটু আরেকটু সামনে গেছে, এখানে গিয়ে আরেকটু সামনে চলে গেছে। তাহলে এই যে সামনে অগ্রসর হচ্ছে, সামনে অগ্রসর হওয়ার জন্য মেইনলি হচ্ছে যে ওর জিটিপিকে ভেঙে, হাইড্রোলাইসিস মানে হচ্ছে ভাঙা আর কি, পানি দ্বারা ভাঙা, ভেঙে হচ্ছে যে ও ইনঅর্গানিক ফসফেট আর জিটিপি থেকে যে শক্তিটা পায় সেটার মাধ্যমে মেইনলি হচ্ছে যে ও তোমার কাজ করে আর কি। আচ্ছা, এরপরে কি বলছে, পি সাইটের মধ্যে তো আমার আগে মিথিওনিন যুক্ত টিআরএনএটা ছিল, এখন এই মিথিওনিন যুক্ত যে টিআরএনএ আছে সেটা কি করবে, মিথিওনিন যুক্ত যেই অ্যামিনো অ্যাসিড সেটা হচ্ছে তোমার এই এ সাইটের মধ্যে যে টিআরএনএ নতুন আমার আসলো সেটাকে টান দিয়ে এ সাইটে নিয়ে আসবে, ঠিক আছে। ব্যাপারটা যদি না বুঝতে পারো তাহলে এখান থেকে দেখো, এই যে এদের মধ্যে তোমার হচ্ছে নতুন একটা, দেখো এই যে এখানে তোমার হচ্ছে যে এই ইউজির পরে যে কোডনটা আছে এটার নাম হচ্ছিল হচ্ছে ইউ ইউ ইউ, তাহলে এটার অ্যান্টিকোডনযুক্ত তোমার হচ্ছে যে অ্যান্টিকোডনটা হবে হচ্ছে এ এ এ, হ্যাঁ। তাহলে দেখো ইউ 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 যেই হচ্ছে যে কোডনটা আছে এই কোডনের জন্য তোমার যেই অ্যামিনো অ্যাসিড, তাহলে এইটা হচ্ছে আমাদের এমআরএনএর মধ্যে এই কোডনটা ছিল, তাহলে এই কোডনের জন্য যে অ্যামিনো অ্যাসিডটা থাকবে সেই অ্যামিনো অ্যাসিডটা
নাম হচ্ছে ফিনাইল। ফিনাইলটা কেমনে বুঝলাম আমরা, এই যে এখানে দেখো এই যে ছকটার মধ্যে ইউ 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 দ্বারা মেনলি হচ্ছে ফিনাইলটাকে বোঝানো হয়। তো যখন হচ্ছে ইউ 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 আসলো, এটার বিপরীতে অ্যান্টিকোডনযুক্ত এ এ এ আসবে, এবং এর জন্য যেই অ্যামিনো অ্যাসিড ফিনাইল, সেই ফিনাইল এসে তোমার হচ্ছে যুক্ত হবে। ঠিক আছে, এই যে এখানে ফিনাইলটা এসে যুক্ত হয়েছে। এই ফিনাইল আর হচ্ছে যে এটা তো এ সাইডে আসছে, এইটার আর হচ্ছে যে তোমার যে পি সাইটের মধ্যে যেই মিথিওনিনটা ছিল, এমইটি দ্বারা মিথিওনিনটি বোঝানো হয়, এটার মধ্যে একটা পেপটাইড বন্ধন তৈরি হবে, যেখানে মাঝখানে পি দ্বারা পেপটাইড বন্ধনকে বোঝানো হয়েছে। পেপটাইড বন্ধন তৈরি হওয়ার পরে এই এ সাইটের যেই টিআরএনএ যুক্ত অ্যামিনো অ্যাসিডটা আছে, এটা এই যে পি সাইড থেকে তোমার হচ্ছে এইটাকে টান দিয়ে নিয়ে আসবে। মানে সহজ কথা হচ্ছে এইটা আর হচ্ছে যে তোমার এইখানে টি টি যে আরএনএ আছে, টি আরএনএর সাথে এই অ্যামিনো অ্যাসিডটা আর যুক্ত থাকবে না। এটা তোমার মনে করো এখানে চাবুক দিয়ে টান দিয়ে ও তোমার হচ্ছে যে ওকে নিয়ে এইখানে চলে আসবে, যেমন নিচের চিত্রটার মধ্যে এই জিনিসটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এই যে তোমার হচ্ছে এই জিনিসটা ওর কাছ থেকে তোমার হচ্ছে যে এই জিনিসটাকে টান দিয়ে ও নিয়ে নিছে। ঠিক আছে, এরপরে দেখো এইটা কিন্তু ছিল হচ্ছে তোমার এ সাইটের মধ্যে, এটা ছিল পি সাইটের মধ্যে। যখন এই জিনিসটা তোমার টান দিয়ে নিয়ে নিবে, টান দিয়ে নেওয়ার পরে এই পুরো রাইবোজোমটা এক কোডন সামনে আগাবে। ঠিক আছে, এক কোডন সামনে আগাবে কিভাবে, এটা হচ্ছে যে এক কোডন সামনে আগানো বলতে এখানে মেনলি বোঝানো হচ্ছে যে তোমার যে তোমার এই চিত্রটা দেখলে ভালো বুঝবে এক কোডন সামনে কিভাবে আগাচ্ছে। এখানে দেখো যে তোমার এই যে যে জিসিসি যে কোডনটা ছিল, এই কোডনটা কিন্তু আগে তোমার হচ্ছে যে কোনো রাইবোজোমের মধ্যে ছিল না। এই পুরা যে রাইবোজোমটা আছে, এই রাইবোজোমটা তোমার হচ্ছে যে এক ঘর সামনে আগাইছে, একটা কোডন সামনে আগাই গেছে। হ্যাঁ, তোমার হচ্ছে যে সামনে আগানোর কারণে এই জিসিসিটা তোমার চলে গেছে হচ্ছে এ সাইটের মধ্যে, এই যে ইউ 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 এটা তোমার চলে গেছে হচ্ছে যে পি সাইটের মধ্যে, আর এই ইউজিটা চলে গেছে হচ্ছে তোমার ই সাইটের মধ্যে। ঠিক এই জিনিসটা এখানে দেখা যাচ্ছে, মানে এক কোডন সামনে আগাইছে যে এই রাইবোজোমটা আছে। এখন এই রাইবোজোমটা এক কোডন সামনে আগানোর জন্য শক্তিটা কোথার থেকে পেলো, একই কথা ওই জিটিপি থেকে হাইড্রোলাইসিস করার মাধ্যমে যে শক্তিটা পেলো ও সেটার মাধ্যমে ও সামনে অগ্রসর হয়েছে। হ্যাঁ, তো এখন পুরো জিনিসটা আবার সেম আগের মতো। এখন এই এ সাইডটা হচ্ছে যে খালি, দেখো এই এ সাইটের মধ্যে এখন কি করবে, এইটার যে জিসিসি আছে, এই জিসিসি এর জন্য তোমার যেই অ্যান্টিকোডন, সে অ্যান্টিকোডনটা কি হবে তাহলে, জিসিসি এর জন্য এটার জন্য অ্যান্টিকোডনটা হবে হচ্ছে তোমার সিসিজি, তাই না? এই সিসিজি অ্যান্টিকোডনযুক্ত টিআরএনএ এখানে আসবে। এখানে আসার পরে একইভাবে হচ্ছে যে তোমার আগে যে জিনিসগুলো ঘটলো, এই পি আর হচ্ছে এর মধ্যে একটা তোমার পেপটাইড বন্ধন তৈরি হবে, এরপরে আবার এটা এ সাইটে চলে যাবে। ব্যাপারটা হচ্ছে যে এইভাবেই হয় আর কি। যেমন দেখো যেখানে এখানে যে জিসিসি আছে, জিসিসি এর জন্য যে এখানে প্রোটিনটা আছে, মানে অ্যামিনো অ্যাসিডটা আছে, অ্যামিনো অ্যাসিডটার নাম হচ্ছে গ্লাইসিন। এখানে এই চিত্রটার মধ্যে এই যে এটা হচ্ছে ফিনাইল ছিল, এটা হচ্ছে গ্লাইসিন। হ্যাঁ, একইভাবে তোমার হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে একটার পর একটা, এখানে যে কোডনগুলো আছে তিনটা, পরপর তিনটার জন্য চিন্তা করতে হবে, পরপর তিনটার জন্য যে কোডনগুলো আছে, কোডনযুক্ত তোমার অ্যান্টিকোডন, কোডনের বিপরীত অ্যান্টিকোডনযুক্ত টিআরএনএ আসবে, সেটা হচ্ছে যে কোডনের জন্য যেই অ্যামিনো অ্যাসিড, সেই অ্যামিনো অ্যাসিডটা নিয়ে আসবে, এবং এই সেই অ্যামিনো অ্যাসিডগুলো একটার পর একটা এরকম করে যুক্ত হতে থাকবে। তাহলে দেখো এমআরএনএর যে কোড, সেই কোডটা ও পেয়েছিল হচ্ছে যে ডিএনএর কাছ থেকে, সেই কোডনযুক্ত সেই কোডের অনুযায়ী তোমার হচ্ছে যে প্রোটিনগুলো কিন্তু এখানে উপরে আছে, বা অ্যামিনো অ্যাসিডগুলো কিন্তু উপরে আছে, এগুলো একটা প্রোটিন তৈরি করবে। তাহলে ডিএনএর মূল ইনফরমেশনগুলো এই প্রোটিন এর মধ্যে চলে আসছে। ঠিক আছে, প্রোটিন এই অ্যামিনো অ্যাসিডগুলো মেনলি পরবর্তীতে প্রোটিন তৈরি করবে আর কি। এই ব্যাপারগুলোই হচ্ছে যে এখানে বলা হয়েছে। ঠিক আছে, এটা পড়লে বুঝতে পারবো আর কি। তো স্ক্যান করে পূর্ণাঙ্গ রাইবোজোমের এমআরএনএ স্ক্যান করে 3' প্রান্তের দিকে অগ্রসর হয়। দ্বিতীয় টিআরএনএ সঠিক অ্যামিনো অ্যাসিড নিয়ে এ সাইটে আসবে, পি সাইটে মিথিওনিন এবং টিআরএনএ থেকে পৃথক হয়ে এ সাইটের মধ্যে গিয়ে তোমার যুক্ত হবে পেপটাইড বন্ধন। যেটা বললাম যে পেপটাইড বন্ধন তৈরি করার পরে এই যে পেপটাইড বন্ধনটা তৈরি করার পর এটা তোমার হচ্ছে যে
পি সাইটের মধ্যে চলে গেছে, এ সাইটের মধ্যে চলে গেছে। হ্যাঁ, এরপরে হচ্ছে যেটা বললাম সেটা হচ্ছে রাইবোজোম একটার পর একটা এমআরএনএ কোডন স্ক্যান করে 3' প্রান্তের দিকে স্টপ কোডনের দিকে অগ্রসর হয়। যখনই ও স্টপ কোডন পেয়ে যাবে তখনই হচ্ছে যে এটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আর আরেকটা কথা, সেটা যখন হচ্ছে যে এই যে যে দেখতেছে এখানে টিআরএনএটা তোমার হচ্ছে যে ই সাইটে চলে গেছিলো যখন, তখন এখান থেকেও এক্সিট সাইড যেত, তাহলে এখান থেকে এটা বের হয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসগুলা বইয়ের চিত্রের মধ্যেও দেওয়া আছে সুন্দর করে। এইখানে দেখো, এই যে যখন এটা এক্সিট সাইডে চলে আসলো তখন কিন্তু এটা বের হয়ে গেছে, ঠিক আছে। তো ব্যাপারগুলো এরকমই আর কি। পি সাইডে ছিল মিথিওনিন যুক্ত টিআরএনএ, সেখান থেকে এ সাইডের সাথে এখানে এই যে মাঝখানে বন্ধনটা হচ্ছে পেপটাইড বন্ধন। এরপরে হচ্ছে এটা তোমার এখান থেকে এটা এক কোডন সামনে আগাবে, এটা পিছনে চলে যাবে, এটাও এখানে চলে আসবে, তারপরে এই জায়গাটা খালি হয়ে যাবে। এই জায়গাটা খালি হয়ে গেল, এখন নতুন টিআরএনএ হচ্ছে যে এখানে আসবে, ঠিক আছে। আমি মোটামুটি এটাই, যখনই হচ্ছে যে এখানে একটা স্টপ কোডন চলে আসবে, স্টপ কোডন চলে আসলে এটা বন্ধ হয়ে যাবে। স্টপ কোডনগুলা এখানে এগুলো লেখা হয়েছে, ই সাইড থেকে খালি টিআরএনএ সাইটোপ্লাজমে চলে আসে। স্টপ কোডন যেটা আছে তোমার হচ্ছে ইউএজি, ওয়াগার উগা, এগুলো যখন আসবে তখন হচ্ছে ট্রান্সলেশন সমাপ্তি হবে। কিভাবে? কারণ হচ্ছে যে তখন এই স্টপ কোডনের পরিবর্তে তোমার হচ্ছে যে একটা রিলিজ ফ্যাক্টর আসবে, মানে কোনো টিআরএনএ রিলিজ ফ্যাক্টর তৈরি হবে। সেই রিলিজ ফ্যাক্টরটা তোমার হচ্ছে যে রাইবোজোমের এ সাইটে সংযুক্ত হবে। এর ফলে কি হবে? এর ফলে হচ্ছে যে পলিপেপটাইড চেইন যেটা আছে সেটা, মানে এই যে যে এখানে তোমার পি সাইটের মধ্যে যে পলিপেপটাইড চেইনটা ছিল এখানে এটা ভেঙে যাবে আর কি রিলিজ ফ্যাক্টরের কারণে। তখন এটা তোমার হচ্ছে যে এই প্রোটিনটা মুক্ত হয়ে যাবে, হ্যাঁ, সাইটোপ্লাজমে চলে যাবে। আর তখন রিলিজ ফ্যাক্টরের কারণে দেখা যাবে যে রাইবোজোমের বড় খণ্ড, ছোট খণ্ড, এই যে টিআরএনএ সব কিছু আলাদা হয়ে যাবে এবং তখন ট্রান্সলেশন প্রক্রিয়াটা আলটিমেটলি শেষ হয়ে যাবে আর কি। এই কথাগুলো এখানে মেনলি বলা হয়েছে, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছো। ট্রান্সলেশন আর ট্রান্সক্রিপশনের মধ্যে কিছু পার্থক্য আছে, এটা পড়ে ফেলবা। এখানে যে হচ্ছে যে চিত্রটা আছে, চিত্রটা তো আমি একটু ব্যাখ্যা করছি, চিত্রটা দেখলে আরও বেশি ভালো বুঝবো আর কি। হ্যাঁ, ব্যাপারগুলো এভাবেই হয় আর কি। তো আমি একটা ভিডিও দিয়ে দিব, এই চিত্রটা ওখানে ব্যাখ্যা করা হয়েছে, সেভাবে বুঝবা।